আমার মাকে বলে না যে মা আমার ভাত পাতিল থেকে ভাত নিয়ে যান, ভাত বাড়িতে না খাইও, আর ভোক লাগছে, আমার ভোক লাগছে, আমি পাতিল আছে আল্লাহর রহমত রান্না যদি থাকে আছে নিজে নিয়ে খেয়ে ফেলি, মারাই তো কষ্ট দেওয়ার দরকার নেই। আবার আপনার ভাবেই আপনাকে দিতে হবে খাবার, এটা কেমন কথা? ভাবেই খাবার দিতে হবে কেন? আচ্ছা, তারপরও দেখেন শরীয়ত কিন্তু কঠিন করে নাই, শরীয়ত কঠিন করে না। আমি না বললাম যে দেওয়ার দরকার, কি কথা ঠিক, যৌক্তিক কথা, কিন্তু এরপরও সবার কি আর একরকম হয়নি। অনেকে চায় যে না নিজে নিয়ে খেতে পারবো না, ওর দেওয়া হোক। তখন ওর মা আপনার অসুস্থ, দিতে পারছে না, তো ঘরে ভাবি আছে, ভাবিই দিবে, তো ঠিক আছে ভাবি দেখ, ভাবি খাবার প্রস্তুত করে দস্তরখান প্রস্তুত করে রান্না করে চলে যাক, আরেক কামরায় ওর কামরায় ঢুকে যাক, প্রস্তুত করে দস্তরখান বিছিয়ে গেছে, সে সরে গেল, বাস তুমি যাও সালাম দিয়ে আওয়াজ করে সামনে যাও, দস্তরখান প্রস্তুত, তুমি খাও। আচ্ছা, আরেকটা আছে আচিনার কামরা, সামনের কামরায় বসে খাবা, তো মাঝের দরজাতে পর্দা লাগানো আছে, তো ঠেলে ঠেলে বাসনগুলো দাও ওইদিকে, পর্দার আড়াল থেকে বাসন পেলা দিয়ে দাও ওইদিকে, সে ওইদিকে বসে খাবে। মানে ইচ্ছা করলে সবই সহজ, শুধু নিয়তের দরকার। এই যে পর্দার বিধানকে কেন যে এত হালকা মনে করি আমরা অনেকে, নিশ্চয়ই এই এলাকা হবে না এরকম, কারণ এটা তো দেখি সব দিকে কত মাদ্রাসা মাশাআল্লাহ আলেমুল আমাদের দেশ, নিশ্চয় এখানের মাস্তুরাত পর্দা লঙ্ঘন করেন না, পর্দা করে চলেন, এবং সবাই পুরুষরা সহযোগিতা করে থাকেন, এরকমই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। তো আমি বললাম আমিলুস সালিহাত, মানে মুক্তি পাওয়ার জন্য, সফলতার জন্য 4 গুণের দ্বিতীয়টা কি? নেক আমল। এই নেক আমল করণীয়টা করা, বর্জনীয়টা কি? বর্জন করা। এটা মনে রাখতে হবে, হকের উপরে থাকতে হবে সবসময়। এটা বড় পরীক্ষা, অনেক পরীক্ষা আসে হকের উপরে থাকার ক্ষেত্রে।